গত সোমবার 26শে অক্টোবর 2025-এ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাহেব পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন চালুর ঘোষণা করেন। বাংলায় 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি মোট 1 মাস চলবে এসআইআর এর কাজ। তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক কি কি কাগজ আপনাদেরকে জমা দিতে হবে বিএলও সাহেবের কাছে। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল তাদেরকে আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। তাদেরকে শুধুমাত্র ওই ভোটার লিস্টে যে তার নাম রয়েছে সেই জেরক্স কপি দেখালেই হবে। তো চলুন জেনে নেওয়া যাক কি কি কাগজপত্র দেখাতে হবে। 1. কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এরকম পরিচয়পত্র। 2. 1987 সালের 1 জুলাইয়ের আগের ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো রকমের নথি। 3. জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। 4. পাসপোর্ট। 5. মাধ্যমিক বা তার অধিক কোনো পড়াশোনার পাশের সার্টিফিকেট। 6. রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 7. ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8. জাতিগত শংসাপত্র যেমন এসসি, এসটি, ওবিসি এরকম কার্ড। 9. ভারতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য সেখানে দেখাতে হবে। 10. স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11. জমি অথবা বাড়ির দলিল। তো বন্ধুরা, 2002 সালের ভোটার লিস্টে আপনাদের যদি কারোর নাম না থাকে সেক্ষেত্রে এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে পারলেই হবে। এছাড়াও এই 11টি কাগজের বাইরেও কোনো কাগজ যদি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে সক্ষম হয় তাহলে সেটি দেখালেও চলবে। এবার যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে 3 রকমের বয়সের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, যাদের জন্ম 1 জুলাই 1987 সালের আগে তাদের ক্ষেত্রে উল্লেখিত 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে পারলেই হবে। দ্বিতীয়ত, আপনার জন্ম যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে হয় সেক্ষেত্রে আপনাকে 2টি কাগজ দেখাতে হবে। 1. উল্লেখিত 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ এবং 2. আপনার বাবা বা মায়ের উল্লেখিত 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ অথবা আপনার বাবা বা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে সেই লিস্টের জেরক্স দেখালেও হবে। তৃতীয়ত, যাদের জন্ম 1 জানুয়ারি 2002 এর পরে, স্বাভাবিকভাবেই আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কোনো সম্ভাবনা নেই। আপনাকে এক্ষেত্রে 3টি কাগজ দেখাতে হবে। প্রথমত, আপনাকে উল্লেখিত 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ অবশ্যই দেখাতে হবে। দ্বিতীয়ত, আপনার বাবার উল্লেখিত 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ অথবা 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে সেই লিস্টের জেরক্স দেখালে হবে। এবং আপনার মায়ের ক্ষেত্রেও আপনার বাবার মতো একই কাগজ কিন্তু দেখাতে হবে। উল্লেখিত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 12 নম্বর নথি হিসেবে আপনি আধার কার্ড অবশ্যই দেখাতে পারেন, কিন্তু এই আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ করে না। সেই কারণে আধার কার্ডের সঙ্গে আপনাকে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই দেখাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।